আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে প্রত্যেক দিনকার রুটিন যেটা ওইটাই করতেছি। আর কি করব, অন্য কোনো কাজ কাম তো আর আমার নাই বলেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আজকে নাস্তা খাওয়া শেষ। যেহেতু কালকে ডিম দিয়ে আলু ভাজি করছিলাম, তারপরে হলো শাক রান্না করছিলাম, তো ওইগুলোই ছিল। ওইগুলো দিয়ে এখন মানে সকালকার নাস্তাটা শেষ হয়ে গেছে। তো এখন বলতেছি বসে আছি অনেকক্ষণ ধরে, তো ঘরটা গোছাইনি। তো এই রুমটাও গোছাবো, ওই রুমটাও গোছাবো। তো ওই রুমটার গোছানোর ভিডিও মানে করবো না। আর আজকে আপনাদের সাথে একটা কথা বলি। আজকে না আমি আমার জামাইয়ের মাথা দিয়ে ভাত খেয়েছি। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। জামাইয়ের মাথা দিয়ে ভাত খেতে এত মজা যা বলার বাইরে। আপনারা কে কে খাইছেন জামাইয়ের মাথা দিয়ে ভাত? সে আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানায়েন, দেখি না যান জামাইয়ের মাথা দিয়ে কে কে ভাত খেয়েছেন। তো সাধারণত মনে করলেন আমরা যদি কারোর সাথে কেউ ঝগড়া লাগি কিংবা কেউর লগে মানে জামাই ভুমিয়ে আমরা যদি ঝগড়া লাগি, তখন কি বলি, এই বাজার আনলা না, কিসের বাজার করব, কি করব না করব, বাজার নাই, খাও আজকে যেমনি পারো হেমনে চলো গা। এবার পরে যখন মহিলারা রাগ হয়, যখন আমরা রাগ হই মানে, তখন বলি তোমার মাথা দিয়েই খাম ভাত, তোমার মাথা দিয়ে খাইতে সেই মজা হইব। তুমি বাজার যখন করবে না তোমার মাথাটা কাটটা দাও, তারপরে ভাত খেতে ভালো লাগবে। তো তখন বলে যে না আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মাথাটা কাটটা নাও, নিয়ে আবার রান্না করো। তো আজকে আপনার ভাইয়ের মাথাটা কাটটা তারপর আমি রান্না করছি। ওই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো মজার মজার মানে রান্না বান্না, যেহেতু আপনার ভাইয়ের মাথাটা কাইটটা এরপর আমি রান্না করে খাইছি, তাহলে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে, না করলে কি আর হবে বলেন তো দেখি। তো এই যে কুটু করে এবার মনে করেন বিছনাটা গোছাই নিছি। এখন জামা কাপড় তো এগুলি কালকে ধুইছিলাম, সেটা তো আপনারা দেখছিলেন। আর আমি তো রাত্রেবেলা বসে বসে বেশিরভাগ সময় কাপড় চোপড় গোছাই না। রাত্রেবেলা আমি কোনো টাইমই পাই না, কীভাবে টাইম চলে যায় আমি নিজেও জানি না। তো কুটু করে মনে করলেন এই কাপড় চোপড়গুলো এখন গোছগাছ করে নিতেছি, কাপড় চোপড়টি গোছগাছ করে রেখে তারপর হলো আরও অনেক কাজ কাম আছে, ওইগুলিও করবো, আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার অনেক মানে আমার তো 3টা চিরুনি, 3টা কি 4টা চিরুনি। তো এই চিরুনিগুলিও পরিষ্কার করব। তো 4টা পুরো করবো না, 3টা পরিষ্কার করব আর একটা থাকবে। তো চিরুনি পরিষ্কার করব, বেসিংটা পরিষ্কার করব। বেসিংটা এই যে মানে আমি তো পরিষ্কার করি সবসময়, তো আর আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করি না বেসিংয়ের। তো এই যে ঈদের সময় আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করছিলাম, আর আজকে একটু শেয়ার করব। তো বলতেছি যে যেহেতু এইগুলি এই রুমটা গোছগাছ করতেছি, তাহলে এই রুমের এই বেসিনটা ধুইলে একটু পরিষ্কার করব। আর কালকে ফ্রিজটা পরিষ্কার করব, অনেক দিন হয়েছে আমি ফ্রিজ পরিষ্কার করি না। তো আজকে মনে মনে বলে রাখতেছি যে সন্ধ্যার পরে ফ্রিজটা পরিষ্কার করব। তো সন্ধ্যার পরে আর আমার ফ্রিজ পরিষ্কার করা হয় নাই। সন্ধ্যার পরে আমি আজকে আবার এক জায়গায় গিয়েছিলাম দাওয়াত খেতে। তো বুঝি আমাদের বাসায় যে মেয়েটা ছিল, ওর মেয়ের আজকে মানে 35 দিন না কতদিন জানি হয়েছে, তো সদ্যে উঠাইছে, তো ওইখানে যাইতে বলছিল, তো ওইখানে গেছিলাম। তো ওইখানে থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম। তো এই যে আমি একদিকে বেসিনটা সুন্দর করে গোছগাছ করে নিলাম। মানে গোছগাছ বলে বেসিংয়েরও মানে গোছগাছ মুখে এসে পড়ে, যেহেতু কাপড় চোপড় গোছগাছ করি, এই জন্য এই জিনিসগুলি এসে পড়ে মুখে। তো বেসিনটা সুন্দর করে সাবানগুলো দিয়ে একদম ডইলা পরিষ্কার করে নিতেছি। তো এটা না 2 দিন পর পরে একদম ময়লা হয়ে যায়। আর যেহেতু রুমের ভিতরে আমাদের টাইস টুইস করা নাই, আর বাইরে মানুষজন তো আপনারা তো দেখেনি, সবসময় আমার ঘর ভরা মানুষ থাকে। কারণ মানুষ আমি যদি ধাক্কায় ওখানে দিই, তাও মানুষ আমার ঘর ছেড়ে যায় না। তো এত মানুষজন যদি থাকে তাহলে কীরকম লাগে বলেন তো। আর ঘরের ভিতরে তো অনেক ধুলাবালি হয়, যেহেতু দোতলার ভিতর থাকে, অনেক ধুলাবালি বাইরে থেকে উড়ে আসে। কিংবা ঘর ঝাড়ু দিলে এইগুলি বুঝে ফিরে এসে সব বেসিংয়ে পড়ে থাকে। তখন একটা ময়লা হয়, একটু পানি পড়ে, একটু ময়লা আসে, তো আইসা ওইগুলি পইরা তারপরে একদম কীরকম একটা ময়লা হইয়া থাকে। তো ভাল লাগে না, এগুলি দেখতে একদম ভালো লাগে না। তো সুন্দর করে বেসিনটা ধুইলা নিলাম। এখন আলা একদম সুন্দর করে ধুইয়া নিব, ধুইয়া দেওয়ার পর পরিষ্কার করে তো চুলে আমি একটু গরম পানি বসায় রেখেছি, যেহেতু চিরুনি পরিষ্কার করব, গরম পানি দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ব্রাশ দিয়ে বসে বসে অনেকক্ষণ লাগায় ঘষতে হয় না। তো এই জন্য আমি গরম পানি বসায় রাখছিলাম। আর এই যে এখানে সাবানের গুঁড়াটা নিলাম। তো সাবানের গুঁড়াটা নিয়ে গরম পানিটা নিয়ে এখন চিরুনিগুলো একটু ভিজাবো, ভিজে একটু ভালো করে ঝেঁকেলে এগুলো এমনি পরিষ্কার হয়ে যাবো গা। তো পরিষ্কার হলে তাড়াতাড়ি মনে করেন করবো। তো এই যে এটা হলো আপনার ভাইয়ের মাথার মাংস। তো ওইটাই নিছি, নিয়ে এখন এটা রান্না করব। তো এই যে এই পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিলাম। এখন গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, এগুলো ভাজা ভাজা করে নিলাম। আদা রসুন বাটা দিলাম। তো আপনাদের সাথে এগুলো আমি মশলা করতেছি, আসলে এগুলো আমার আপনাদের ভাইয়ের মাথা না, এটা হলো গরু। আমি আপনাদের ভাইয়ের আজকে সকাল বলি কি জানি, এই তুমি আমার জন্য একটু যাইয়া গরুর মাংসর মাথা নিয়ে আসো গা, তো যে গরুর মাথা নিয়ে আসো গা। তো আপনাদের ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে আনিয়া দেবো গরুর
মাংস। তো আমি বললাম যে না, গরুর মাংস তো খামো না। তো বলে তাহলে ঠিক আছে, তাহলে খাসির মাংস না দিগা। তা আমি বললাম না, আমি খাসির মাংস খামো না, গরুর মাংস খামো না, আমি গরুর মাথার মাংস খামো। তো আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে, যেমন গরুর মাথার মাংসের ভিতরে একটু হাড্ডি গুড্ডি আছে, তো ওইটা আমার হলেন খাইতে ভালো লাগে। তো আপনাদের ভাইয়ারা এত বারবার বললাম, বলার পরও সে আমার কথাটা শোনে নেই। কিসের মাথার মাংস আনছে, কি আনছে না আনছে, ভুং ভাং চোদ্দ যে কী করছে, একটা জিবলা মানে আনাম জিবলা নিছে। নিয়া মানে আনাম জিবলা তো আর মনে করলেন অনেক দাম হয়ে যায়। পরে আল্লাহ কী করলো যে তাহলে বেটার বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ধেক জিবলা দেন। তো অর্ধেক হয়েছে, পরে মনে হয় 2.5 কেজির মতন হয়েছে। তো এই 2.5 কেজি নিয়ে আসে, নিয়ে এসে বলতেছে নাও, তোমার আমি মাথার মাংস এনে দিছি। পরে নিয়ে আপনার ভাইয়ের সাথে আমার সেই ঝগড়া আবার, আজকে আবার সেই ঝগড়া হয়েছে যে না, আমি তোমার মাথার মাংস দিয়ে ভাত খাবো। আমি গরুর মাংসের মাথা কইছি যে গরুর মাথার মাংস আনবা, ওইটা দিয়ে আমি ভাত খাবো, আমার খাইতে ইচ্ছা করতেছে। আর তুমি যেইয়া কী করছো, জিবলা আনছো, এগুলো আমি খাইতাম না, এই না সেই না। মনে করলেন আপনার ভাইয়ের সাথে সেই রাগারেগি, মানে আমার তো রাগের ছাড়ার কোনো কথাই নেই, আপনারা তো জানেনই। তো অনেক রাগ হয়েছি। পরে আর কী করবো, আনছে তো আনছেই। পরে আল্লাহ বসে বসে গরুর জিবলাটা পরিষ্কার করছি। আমি আর ভিডিও মিডিও করিনি, আমার রাগের ঠেলে একদম ভিডিও মিডিও করিনি। আমি কী সে ভিডিও মিডিও করবো, ভালো লাগে না। যা একটা জিনিস খাইতে চাইলে একটা জিনিস কোনোদিনও কয় না যে নাই না দিমো, না তুমি এই জিনিসটা দিয়ে ভাত খেও। আমি এর আগেও আরেকদিনও আপনাদের ভাইয়ারও বলছিলাম, এই আমার জন্য একটু মাথার মাংস আনবা, আমার অনেক খাইতে ইচ্ছা করে। ওই সময় যাইয়ে আপনাদের ভাইয়া কী করছে, আমার জন্য এরকম একদম আনাম একটা জিবলা কিনে নিয়ে আসছে। কয় না, জিবলার মাংস খাবো, তোমার ওই গরুর মাথার মাংস খেতে লাগবো না। তো সেই রাগারাগি, তো রাগারাগি করে রান্নাবাড়া করলাম। রান্নাবাড়া করে এই যে দুজনে মিলে একসাথে বসে খাইতে বসি। তো খাবারটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই। আর আমার না মাঝে মাঝে কথা মুখে গেলাম বাইজা জায়গা, আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন যে আমার মুখে কথা বাইজা যায়, তারপর আবার একটু আবল তাবল কথাবার্তাও বলি, এই জন্য আপনারা আমাকে মাফ করে দেবেন। আর সবার কাছে অনুরোধ রইল, যারা আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ আমার ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। শেয়ার কি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যেন যদি আমার ভিডিওটা ভালো লাগে, এটাই আপনাদের কাছে অনুরোধ করা। তো আমি বাবার বাড়ি থেকে জর্দা নিয়ে আসছিলাম, তো ওইগুলি আমার খাইনি গিয়া। তো আজকে নামাইয়া আমার ভাগনা বউ আছে একটা আপেল আনছি, আবার ভাগনা বই 2টা মিষ্টি দিয়ে গেছে, ওইগুলি দিয়ে এখন জর্দা খাবো। তো জর্দাটা খাওয়ার দেখাইলাম না, তো হয়তো বা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো ভাগনাপুর থেকে একটা আপেল আনছি, ভাগনাপুর থেকে মিষ্টি আনছি আইনা, আর আপনাদের ভাইয়ার দিয়ে একটু মুরগ বানাইছিলাম। তো এইগুলি মিক্সার করে এই যে আমার নন্দর জন্য নিয়ে যেতেছি। তো আমাদের জর্দাটা দেখতে কেমন লাগলো এটাও একটু